সুন্দরভাবে আমাদের 4 দিন এই চর্চার প্রদর্শন আমরা কমপ্লিট করলাম। তো সেই হিসেবে আমাদের কিন্তু আজকে খুব শুভ দিন। সেই শুভ দিনকে স্মরণ করে আমি কবিগুরুকে স্মরণ করে আমি ওনারই একটা রচনা আমি আপনাদের সামনে বাজাচ্ছি। একটু এটাকে কন্ট্রোল আজকে আপনাদের সামনে হ্যালো হ্যালো ওই দিকটা গেলে এবারে আমি আপনাদের সামনে একজনকে আমার বন্ধুকে প্রেজেন্ট করছি। একটু শুনুন কেমন লাগে। স্বপন কুমার বসু আপনাদের সামনে আরেকটু। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সকল দর্শক এবং কমিটির সকল সদস্যকে জানাই আমার অন্তরে আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। শ্রদ্ধা জানিয়ে আমি আপনাদের ছোট্ট দুটো কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। প্রথমে কবিগুরু শোনাই। অন্তর মম বিকশিত করো অন্তর তত্ত্বে, নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো, জাগ্রত করো তত করো নির্ভয় করো, মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো, যুক্ত করো হে সবার সঙ্গী, মুক্ত করো হে বন্ধু, সঞ্চার করো সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত করো হে, অন্তর মম বিকশিত করো অন্তর তর হে। আরেকটি কবিতা শোনাচ্ছি, দেশাত্মবোধক কবিতা। বিনয় বাদল দিবস। বিনয় বাদল দিবস। 3টে ছেলে, ঘর ছাড়া 3টে ছেলে, বাপের তাড়ানো মায়ের তাড়ানো 3টে ছেলে, চোখে বিষয় স্বপ্ন নিয়ে মৃত্যুকে দূরে ঠেলে ব্রিটিশ কারাধ্যক্ষকে মারার জন্য বন্দুক হাতে একটু একটু করে এগিয়ে এলো। চিৎকার করে এলো সেই 3টে ছেলে, আর ধরা পড়ার সঙ্গে সঙ্গে পকেট থেকে বের করে খেয়ে দিল পটাশিয়াম সায়ানাইড। প্রথম ছেলেটি নিজের কপালে গুলি করে দিল, মৃত্যু ঘটেনি, মৃত্যু ঘটল হাসপাতালে। দ্বিতীয় ছেলেটি বিষ খাওয়ার সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ল মাটিতে, আর তৃতীয় ছেলেটি হাসতে হাসতে পড়ে নিল ফাঁসির দড়ি। কি আশ্চর্য
সারা পৃথিবী কাঁপিয়ে দিল। তিনটে ছেলে, মাত্র তিনটে। এবার আমি মাইক্রোফোনটা অরূপদের হাতে তুলে দিচ্ছি। আমাদের যারা আজকে এই এক্সিবিশনে ছবি দিয়েছেন, অনেকেই হয়তো অনেক দূর থেকে এসছেন। আজকে যেহেতু আমরা শেষ দিনে আপনাদেরকে জানিয়েছিলাম সমাপ্তি অনুষ্ঠানের পর আপনাদের ছবি ফেরত দিয়ে দেওয়া হবে, তার আগে আমাদের যেহেতু এই এক্সিবিশনটার সঙ্গে আমরা একটা প্রতিযোগিতাও রেখেছিলাম, সেই প্রতিযোগিতার ফলাফলও আজকে আমরা ঘোষণা করব। প্রথমে যারা বিজয়ী আছেন তাদের ছবিগুলো আগে খুলতে বলবো এবং তাদের ছবিগুলো যাতে সকলেই আলাদাভাবে দেখতে পায় তার জন্য তাদেরকে বলবো ছবিগুলো আমাদের এখানে পাশাপাশি নিয়ে একটু দাঁড়াতে। তো আমি এই পর্যায়ের কাজটাকে শুরু করি, তারপরে লাস্টে ওখানে অনেক দূর থেকে অনেক আসছেন। আচ্ছা, পোর্ট্রেট বিভাগে সুব্রত কুমার দাসের ওই বড় ছবিটাকে খুলতে পারিনি তো দেবপ্রিয়া, হ্যাঁ হ্যাঁ ওই পাশেরটা, হ্যাঁ ওটা খুলে নিয়ে এসো। পোর্ট্রেট বিভাগে দ্বিতীয় হয়েছেন ক্রিয়েটিভ পোর্ট্রেট ডক্টর আশুতোষ জানা, ডক্টর আশুতোষ। আর থার্ড হয়েছে রঞ্জন রায়। রঞ্জন রায়ের ওই ওখানে একটা পোর্ট্রেট আছে। ঠিক আছে, হ্যাঁ কোন ছবিটা আমার? হ্যাঁ হ্যাঁ আইসল্যান্ডের ওই ছবিটা তাজমহলের পাশে। আমার কোন ছবিটা? ওই ঝর্ণার ছবিটা, দুটো ঝর্ণা আছে। ওইটা উপর থেকে নেমে আসছে ওইটা। তোমার ওই ছবিটা নিয়ে এসে যে খুলে দিচ্ছে এগুলো সব করে নিয়ে চলে এসো। আমার নাম শুভাশিস মজুমদার। এটা 2014 সালে তুলেছিলাম। তখন আমার কাছে ভালো ক্যামেরাও ছিল না। আমি অ্যাকচুয়ালি হাসনাবাদ সেকশনে একটা মোবাইল হেলথ টিমে কাজ করতাম, তো অফিস যেতে তুলেছিলাম মোবাইল। এতদিন পরে ছবিটা আবার সবার ভালো লাগছে, এটা একটা মানে অন্যরকম ব্যাপার আর কি। মানে সিম্পল ছবি কাজ করতে করতে অফিস যেতে যেতে তোলা ছবি, গভর্নমেন্ট এক্সিবিশন হচ্ছে, লোকজন খুশি হচ্ছে, জার্সি এর থেকে ভালো আর কি হতে পারে বলুন। আমার পরিচয়, আমি লাস্ট ইয়ার ফটোগ্রাফি শিখেছি। আমি হচ্ছে স্যারের ছাত্রী। স্যারের নামটা বলুন। স্যার হচ্ছে সুব্রত কুমার দাস।
এই ছবিটা কিভাবে কোথায় তোলা কিছু জানেন আপনি? এই ছবিটা হচ্ছে ইনডোর শ্যুট, এটা হচ্ছে ইনডোরে তোলা, এটা স্টুডিও লাইটে। কবে তোলা জানো? মোবাইলে না, এটা ক্যামেরায় তোলা। কবে তোলা? সেটা কোনো আইডিয়া নেই আমার। ঠিক আছে।